ডিয়ার স্টুডেন্টস, গতকাল আমরা আলোচনা করেছি ক্লার্কশিপের 16 নভেম্বর ফার্স্ট শিফট। আজকে আমরা আলোচনা করছি সেকেন্ড শিফট। ওকে, আচ্ছা, তার আগে একটাই জাস্ট কথা বলবো। আমি জানি বেশ কিছু কোয়েশ্চেনে কনফিউশন থাকছে, যেগুলো থাকছে অতি অবশ্যই আমরা একটা ক্লাসে ডিসকাস করে নেব। 4টে শিফট আলোচনা করে নি, যেগুলো আগে হয়ে যাচ্ছে। যে যে কোয়েশ্চেনে কনফিউশন থাকবে আমি দায়িত্ব নিয়ে আবার চেক করে অবশ্যই বলে দেবো। ওকে, তাহলে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, যে নাম্বার ওয়ান, সেকেন্ড শিফটের নাম্বার ওয়ান, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বলছে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। আই হ্যাভ বিন, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেটা হবে লুকিং, কারণ পার্টিসিপলে আইএনজি যোগ হয়। নেক্সট নেক্সট বলেছে অ্যান্টোনিমস এর একটা পেয়ার্স রয়েছে এখানে। বড়ো লেন্ড, ধার দেওয়া। হেল্প, সাহায্য করা। এডও তাই। ক্যাজুয়াল, কোয়াক্স, যেটা হচ্ছে তোষামোদ করা। সবগুলোই সিনোনিমস, একমাত্র ডিফারেন্ট অ্যান্ড আনফ্রেন্ড। প্রথমটা বন্ধুত্ব, দ্বিতীয়টা আনফ্রেন্ড করে দেওয়া, বিচ্ছেদ, সেটা পরস্পরের অ্যান্টোনিমস। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার 2, অপশন এ আনসার। নাম্বার 3, পিপলস গেট, পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসন এনি মোর। এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে বোর, BORED, BORED। ওকে, BORED, সি। নাম্বার 3 কোয়েশ্চেন, অপশন নাম্বার সি। নাম্বার 4, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। এক্ষেত্রে উত্তর হবে দ্য পিয়ন ওপেনড দ্য গেট। 4C উত্তর হবে দ্য পিয়ন ওপেনড দ্য গেট। গেটটাকে ওপেন করছে। ওকে, এই যে পিয়নটা আগে চলে আসছে, ওপেন আছে, সেই জন্য ওপেন দ্য গেট। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এই যে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এটা হচ্ছে এই হুইচ শব্দটা যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতো। এক্ষেত্রে হুইচ আছে, দেন অ্যাডজেক্টিভ ক্লজ হবে এটা। 6B। নাম্বার 7, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু এ নেগেটিভ ওয়ান। নেগেটিভ করতে হবে। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে হবে সাতেরটা, নাম্বার 7, আনসার হবে এ, আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ। এখানে আই অ্যাম নট বেটার, এখানে অ্যাম নট বেটার দ্যান হি ইজ। ওকে, এটা উত্তর হবে। নেক্সট 8, it was expected by the Romans that they would conquer Carthage। আচ্ছা, কার্থেজ যে শহরটা দখল করার বিষয়, এটা হচ্ছে এটাকে প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে, উল্টো করে দিয়েছে। এক্ষেত্রে হবে দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকুয়ার, দখল করেছিল কার্থেজ, যে তারা দখল করতে পারবে। তাহলে এ হবে এক্ষেত্রে উত্তর, 8A। 9, ডিয়ারের প্লুরাল কখনো এস যোগ হবে না, ডিয়ারই হবে। ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারই হবে। নেক্সট, এই প্যাটার্নটা এবারে পরীক্ষায় আরো একটা আছে, আমরা দেখছি প্রত্যেকটা। গতকালও আমরা করেছি যে ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল। এটা হচ্ছে পারস্পরিক একটা বৈপরীত্য কাজ করেছে, একটা বিরোধ রয়েছে। এটাকে আমরা বলে থাকি 10B, যেটাকে আমরা বলে থাকি অ্যান্টিথেসিস, যেটাকে একটা এখানে এই শব্দটার মধ্যে রয়েছে একটা বিরোধ, এটাকে বিরোধ বলা হয়। এখানে উত্তর হবে বি। ওকে, 10B উত্তর। এবার আসি 11। 11 হচ্ছে ইনকিউর, ডেবিট, খরচ হয়ে যাওয়া, এটা হবে রান থ্রু। 11C প্রেজাল ভার্ব রান থ্রু হবে, যেটা খরচ হওয়া, এক্সপেন্স। নাম্বার 12 নিয়ে একটা সমস্যা আছে, অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেভাবে হয় না, কিন্তু নিয়ম অনুযায়ী হি উইল হ্যাভ বিন স্টাডিং, এই যে শব্দটা রয়েছে হি উইল হ্যাভ বিন স্টাডিং, ধরতে গেলে এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সই হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হওয়ার কথা। ওকে,
কিন্তু আবার এখানে আরেকটাও আছে when he gets his degree। তা এটা ব্যক্তিগত, এখানে গ্রামাটিক্যালি দেখতে গেলে এটা অবশ্যই হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটাতে রাইট মার্ক করছি, 12C উত্তর করছি, কিন্তু আমার যেটা ব্যক্তিগত এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেতে পারে। তো এটা এই বিষয়ে আমি একটুখানি কনফিউজড, আমি এটা আরেকবার দেখবো। তবে আমি কিন্তু যেগুলো কনফিউজড উত্তর বলে আমার মনে হচ্ছে, কনফিউজিং লাগছে, আমি অতি অবশ্যই আরো একবার আপনাদেরকে জানিয়ে দেবো, যেগুলো পারফেক্ট হবে বা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওকে, নোটস আকারে। তো 12 এখানে আপাতত 12C। নেক্সট 13, যেটা হচ্ছে ইনক্রিজ, হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। ইনক্রিজ কি হবে এক্ষেত্রে? যেটা হবে স্টেপ আপ, স্টেপ আপ হচ্ছে উত্তর হবে। নেক্সট বলেছে একটা পার্টিসিপল কোনটা হবে? পার্টিসিপলের সাথে আইএনজি যুক্ত হবে, এক্ষেত্রে পার্টিসিপল হবে হিয়ারিং। হিয়ারিং হচ্ছে এক্ষেত্রে পার্টিসিপল হবে। 14, কোয়েশ্চেন নাম্বার 14, উত্তর হচ্ছে সি। এবার হলো 15, এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? এখানে ইউথ অ্যাবস্ট্রাক্ট, গুডনেস, পভার্টি, একমাত্র কমন নাউনের মধ্যে পার্লামেন্ট পড়বে, সেক্ষেত্রে উত্তর হবে ডি। 15D উত্তর হবে, ওকে। নেক্সট নাম্বার 16, রিরাইট দ্য সেন্টেন্স, যেটাকে পজিটিভ ডিগ্রি চেঞ্জ দিয়েছে, ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, বি উত্তর হবে। 16B উত্তর হবে। 17, হ্যাভ ইউ রেড গালিভার ট্রাভেলস, একটা বিখ্যাত বই, কিন্তু হ্যাভ ইউ রেড, এই যে রেড, এটা কিন্তু এটা রিড নয়, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, ওকে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে হ্যাভ ইউ রেড, তাহলে হ্যাভ আছে, তাহলে এটা কিন্তু কি হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 17 আনসার হবে এ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ থাকবে এবং ভার্বের পার্টিসিপল ফর্মটা বসবে, সেটা হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট, উই কার্ভড নট এ লাইন এন্ড ড্যাশ, উই রেজড নট এ স্টোন, এটা কনজাংশন দিতে বলেছে, প্রপার এন্ড হবে। 18A উত্তর হবে, 18A। 19, হি উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল, ঠিক আছে, সে কোনো কিছুই মানে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু করতে, হি উইল নেভার, সে কখনো সে খুব রিমার্কেবল অসম্ভব জাতীয় কোনো কিছু করতে পারছে না, তো সে তার জন্য খুবই মানে একটা এক্সাইটেড হয়ে রয়েছে। এক্ষেত্রে যেটা উত্তর হবে এর খুব কাছাকাছি মিনিং যেটা যায় সেটা হচ্ছে সেট দ্য থেমস অন ফায়ার, এটাও হচ্ছে এক্সাইটেড বোঝাচ্ছে। এই মিনিংটা নিয়ারেস্ট, ওকে, তাই উত্তর হবে বি। আর এখানে আরেকটা বলছে যে, আরেকটা হচ্ছে যে কোনো কাজে যেটা বাধা দেওয়া আমরা বলি হিপ কোলস অফ ফায়ার, যেটাকে বলি আপন হিজ হেড, এইটা। আর বাদবাকি গুলো কোনোটাই হবে না। আরেকটা হচ্ছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, এটা এটা হচ্ছে কখনো কোনো কাজে যে কখনো দেরি করে না, ঠিক আছে, যে কোনো কাজে কখনো দেরি করে না তাকে এটা বলা হয়। কিন্তু এখানে তো সেটা নয়, এখানে মানে তার দ্বারা সেটা মানে সম্ভব হচ্ছে না আর কি, অসম্ভব, সে কোনো কিছু মানে সক্ষম নয় এরকম কোনো কাজ করতে আর কি, ঠিক আছে। আর কারোর ওপর কোনো সাইকোলজিক্যালি কোনো প্রেসার ক্রিয়েট করা, সেটা হচ্ছে পুট দ্য স্ক্রিউ অন, তাই ডিটাও হবে না, এক্ষেত্রে উত্তর হবে বি। 20, 20-র উত্তর হবে ডি। এই স্পেলিংটা মিস্টেক আছে, DISCENT, এটা হয় না, প্রথমটা হবে ডিসেন্ট, ডিসেন্ট এটাও হবে, এই উত্তরটা হবে না, DISCENT এটা হবে না, ওকে। 20D এটা রং স্পেলিং। নেক্সট, এটা বলছে হি ওয়াজ এ ভিলেন টু ডু সাচ এ ডিড, এটাকে বলা হয়েছে কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে। যখনই বলছে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে, তখন এটার যেটা উত্তর হবে সেটা হলো
নাম্বার 21 উত্তর হচ্ছে সি, ওয়াজ হি নট। আমরা যখন ইন্টারোগেটিভে চেঞ্জ করব একটা নেগেটিভ সূচক শব্দ চলে আসবে, তো এখানে সেটাই হবে, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ এ ডিড, সি হবে। 22 দ্য লিটল হবে দ্য লিটল গ্রেইন they had they had was damaged by sea water, little grain, the little হবে এখানে, a little হয় না, the little হবে। পরেরটা, he is so weak and he cannot walk, এটা তখনই হয় he is too weak to walk, মানে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, সেটাকে কনভার্ট করলে আমরা এটাই পাবো, he is so weak, ভার্বটা সবসময় দেখে নিতে হয়, এবং এই সো এর পরে এটা এই টু এর বদলে ক্যান নট বা কুড নট, পাস্ট ফর্ম হলে কুড নট বসে, প্রেজেন্ট হলে ক্যান নট বসে, এই টু এর বদলে ক্যান নট বসবে, আর এই টু শব্দটা টি ডবল ও থাকলে এটা সো হবে। ওকে, তো এটাকে মানে ডিনোট করছে। 23 আনসার হবে এ। 24 উত্তর হচ্ছে ডি, হ্যাড হবে, কারণ হ্যাড এই কারণেই হবে, এটা পাস্ট পারফেক্টে রয়েছে, পাস্ট পারফেক্টে প্রথম বাক্যটা যদি পারফেক্ট হ্যাড, তারপর যদি প্রথমটায় যদি বাক্যটাতে যদি মানে বাক্যটার একটা পার্ট, প্রথম পার্টে যদি সবসময় দুটো কাজ করা বোঝায়, তো একটা পার্টে যদি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড আর তারপরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভার্বে, তাহলে আরেকটা পার্টে কিন্তু পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স হবে, সিম্পল পাস্ট টেন্স যেটাকে আমরা বলবো, যেমন হি স্টেড, এটা সিম্পল পাস্টে রয়েছে, তাহলে তারপরে কিন্তু এটা কি হবে, হ্যাড এ কোল্ড। ওকে, হি হ্যাড এ কোল্ড, ডি হবে। নেক্সট, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি এখানে কোনটা হবে, এই যে মোস্ট আছে এটা মোর হয় কম্পারেটিভ ডিগ্রিতে, মোর, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন হবে এনি আদার বুক আই হ্যাভ রেড, মাছ হবে না, এখানে মোর হবে, বাকিগুলো কাটা হবে না, এটা সুপারলেটিভে রয়েছে, এটাকে কম্পারেটিভে করা হলো। 25 এ উত্তর। 26 হচ্ছে হু কম্পাইলস ডিকশনারিজ, ডিকশনারিকে তৈরি করে যে লেক্সিকোগ্রাফার, রাইট, 26 হচ্ছে বি, লেক্সিকোগ্রাফার। 27 I rushed to the door when the door bell, এখানে কি হবে, এটা কখনো র্যাঙ্ক হয় না, র্যাং হবে, র্যাং, রিং র্যাং রাং, র্যাং হবে, RANG। নেক্সট, নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, নাথিং এভার হ্যাপেন্স, এই ভার্ব, এটা অ্যাডভার্ব আছে, এই এভারটা যেটা ভার্ব হ্যাপেন্সটাকে ডিনোট করছে, মানে ভার্বটাকে ডিনোট করছে, বাই চান্স আর নাথিং, ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স এইটাই হবে, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। তারপরেরটা ঠিক আবার আগের মতো একটা কোয়েশ্চেন, যে এটা ফিগার কি ধরনের, সেন্টেন্সটা কি জাতীয়, টু এয়ার ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল হয়, টু ফরগিভ ডিভাইন, দুটোর মধ্যে কি রয়েছে, একটা বিরোধ রয়েছে, এটাও একদম সেম। 29 এরটা হচ্ছে ডি, 29 এরটা হচ্ছে ডি উত্তর হবে, অ্যান্টিথেসিস, বিরোধ। আইরনি আমরা কখন বলি, যেটার মধ্যে একটা হাস্যকর রয়েছে, মানে হাস্যকর কিন্তু হাস্যরসের আড়ালে যেটাকে আমরা বলি কাউকে বিদ্ধ করা, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি। আর ব্রেক, নাউন ফ্রম অফ ব্রেক, ব্রেকিং হয়, নাউন ফ্রম অফ ব্রেকটা ব্রেকিং হয়। তো আপনাদের এই পর্যন্ত থাকলো, আমি থার্ড এবং ফোর্থ শিফট দুটোই ডিসকাস করব খুব শিগগিরই, প্রয়োজনে আজকেই করছি। আর অবশ্যই আপনারা দেখতে থাকুন ক্লাস, আর বারবার বলছি কনফিউশন থাকতেই পারে, আমরা অত্যন্ত খুব তাড়াতাড়ি আনসার কিগুলোকে রেডি করার চেষ্টা করছি, তো যেগুলো একদম কনফার্ম সেগুলো তো আপনাদের জানিয়ে দিলাম। আর যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্টস সেকশনে কমেন্টস করে রাখুন, আমি প্রত্যেকটা দেখে নেবো, এবং দেখে নিয়ে পুরো 1 to 4th শিফটে যা যা সমস্যা থাকবে আমি চেক করে আরো একবার বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।